হ্যালো ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। যেহেতু সামনে মেধা পরীক্ষা রয়েছে, নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024, তো চলো আমি তোমাদের 60খানা প্রশ্নের উত্তর বলে দিয়েছি। এরপরে আমি আজকে 61 থেকে 80 পর্যন্ত তোমাদের উত্তরগুলো বলে দেবো। 1 নম্বর সেটের চতুর্থ ভাগটা, চলো। তাহলে এখানে দেখে নাও, 1 নম্বর সেটের চতুর্থ ভাগটা কি বলেছে? মানসিক ও শারীরিক সময় সাধনের সক্ষমতা। তাহলে 61টা কী বলেছে দেখো, আমরা এখানে কার ছবি দেখতে বলেছে, সেই ছবিটাতে রাইট চিহ্ন দিতে বলে। ছবিটি কার? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর। 62টা দেখে নাও, 62টা কী বলেছে? আমাদের দেহ পঞ্চ ইন্দ্রিয় নিয়ে গঠিত। কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা গন্ধ নিই? নাকের সাহায্যে। আমাদের 5টা ইন্দ্রিয়, তার মধ্যে আমরা গন্ধ শুঁকি কোনটাতে? নাক দিয়ে। ঠিক আছে। তারপরে 63টা দেখে নাও, পাকা কলা এঁকে কোন রঙটি করতে হয়? পাকা কলা আমি যদি আঁকি তাহলে আমাদের অবশ্যই হলুদ রঙ করতে হবে। ঘয়ের উত্তরটা ঠিক হয়ে যাবে। তারপরে এখানে দেখে নাও, 64 আছে, ফাঁকা বাক্সে কোন আকৃতি ছবিটি হবে? এখানে দেখো গয়ের দাগেরটা হবে, ঠিক আছে, গয়ের দাগেরটা ঠিক করবে 64টা। হ্যাঁ। তারপরে দেখো 65টা কী বলেছে? কোন জল পান করা উচিত? অবশ্যই বিশুদ্ধ জল পান করা উচিত, আমরা কখনো নোংরা জল পান করব না, এতে শরীর খারাপ হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 66টা দেখো, খাবার আগে কি করতে হয়? খাবার আগে অবশ্যই আমাদের সাবান দিয়ে হাত ধুতে হয়, তাই না? কারণ আমাদের হাতের মধ্যে অনেক ময়লা লেগে থাকে, হাত না ধুলে খেলে আমাদের পেট খারাপ করতে পারে। তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে ঘয়ের দাগেরটা। ঠিক আছে, 66-র ঘটা রাইট করবে। 67টা দেখা, পেট ব্যথার কারণ নয় কোনটি? গরম খাবার খাওয়া। আমরা যদি গরম খাবার খাই তাহলে আমাদের পেট খারাপ হবে না। ঠিক আছে। আর আমরা যদি পচা খাবার খাই, একদিন রেখে খাই, তাহলে আমাদের অসুবিধা হবে। ঠান্ডা খাবার খাওয়া মোটেও ঠিক নয়। তারপরে দেখো 68, নোংরা জামা কাপড় পরলে কী হয়? চর্মরোগ হয়। এটা মনে রাখবে, আমরা পরিষ্কার তার জন্য জামা কাপড় পরবো। চর্মরোগ হয় নোংরা জামা কাপড় পরলে। এটা ক্ষয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে। 69টা দেখো, তীব্র শব্দ ক্ষতি করে কি? দেখো আমরা অনেক সময় অনেক জোরে জোরে গাড়ির হরেন, তারপরে হচ্ছে অনেক জোরে কেউ গান শুনি, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, তাহলে আমাদের কান ঠিক থাকবে। তাহলে তীব্র শব্দ ক্ষতি করে কি? কানের আগে ক্ষতি করে। ঠিক আছে। 70টা দেখে নাও, চুলের পুষ্টি হয় কোন ভিটামিনে? ভিটামিন বি খেলে আমাদের চুলের পুষ্টি হয়। ঠিক আছে। তারপরে দেখো 71টা দেখে নাও, ফাঁকা বাক্সে কোন সংখ্যাটি বসবে? দেখো এখানে আছে 4 আছে, 8 আছে, 12 আছে, 16 আছে, তার মানে এখানে 20 হবে। ঠিক আছে, 4 4 করে বেড়েছে। তাহলে এখানে 20টা সঠিক হয়ে যাবে। 71 20টা উত্তরটা হচ্ছে সঠিক ক্ষয়েরটা। 72টা দেখে নাও, 72টা কী বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যান্ড মেক এ মিনিংফুল ওয়ার্ড। এখানে মিনিংফুল ওয়ার্ড বলতে দেখো এইচ দেওয়া আছে, তাহলে আমরা মিনিংফুল, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মানে হানি। হানি মানে আমরা মিনিংফুল, মধু, এটা আমরা সবাই জানি, হানি মানে মধু। তারপরে দেখো 73টা, চোখ থেকে কত দূরে বই রেখে পড়াশোনা করা উচিত? সবসময় 1 ফুট দূর থেকে আমরা পড়াশোনা করব, এটা মাথায় রাখবে। চোখ থেকে কত দূরে বলেছে, তো তার মানে 1 ফুট দূর থেকে আমরা পড়াশোনা করব। 74টা দেখে না, সর্বদা কথা বলা উচিত, শূন্যস্থানে কোন শব্দটি বসবে? সত্য কথা বলবো। সর্বদা আমরা কি বলবো? সত্য কথা বলবো। সর্বদা নিশ্চয় মিথ্যা কথা বলবো না। তার মানে দেখো ঘয়ের দাগেরটা ঠিক আছে, ঘয়ের দাগেরটা ঠিক করে নেবে। পবন মুক্তাসন করতে হয় কোন দিক করে? এখানে দেখো চিত হয়ে। পবন মুক্তাসন আমাদের চিত হয়ে শুয়ে করতে হয় এটা। তারপরে 76, ভারতের জাতীয় পতাকার মাঝে থাকে কি? অশোক চক্র থাকে, এটা মনে রাখবে সবসময়, অশোক চক্র থাকে আমাদের জাতীয় পতাকার মধ্যে। 77টা দেখো, যদি স্টার ইকাল টু 10 হয় ও চাঁদ ইকাল টু 5 হয়, তবে এখানে স্টার প্লাস স্টার প্লাস স্টার, তাহলে দেখো 30 হলো। আর তার সঙ্গে চাঁদ বলেছে 5, তার মানে কত হয়ে যাবে? -5 করতে বলেছে, তাহলে 25 হয়ে যাবে। যে মাইনাস চিহ্ন দিয়ে আছে, ভালো করে দেখে নাও। 77টা প্লাস প্লাস করেছে, 30 প্লাস করেছে, দিয়ে -5। ঠিক আছে, তাহলে 25 হচ্ছে। 30 থেকে 5 মাইনাস করলে 25 হয়। 78টা দেখে নাও,
78টা কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। শহরের রাস্তায় এখানে কি বলেছে, লাল রঙের সিগন্যাল লাইট দেখলে থামতে হয়। অবশ্যই লাল রং যখনই রাস্তায় জ্বলবে তখন আমাদের দাঁড়িয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আর এটা হচ্ছে ঘয়ের দাগেরটা ঠিক হয়ে যাবে, লাল রং, ঠিক আছে, লাল লাইট জ্বলবে তখন দাঁড়াবে। 69টা কী বলেছে দেখে নাও, ইফ লাভ ইকাল টু 2, ইন্ডিয়া লাভ ইকাল টু 4, আই ইকাল টু 1, মাই ইকাল টু 3, দেন 1 1 1 2 3 4, ঠিক আছে। তার মানে কি, আই লাভ মাই ইন্ডিয়া, ঠিক আছে। এটা গয়ের দাগেরটা হয়ে যাবে আই লাভ মাই ইন্ডিয়া। 80টা দেখে নাও, হেডের সঙ্গে চুলের সম্পর্ক আছে, তাহলে পায়ের সঙ্গে কিসের, নি মানে হাঁটু, এটা ঘয়ের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 80টা প্রশ্ন আজকে আমাদের আলোচনা হয়ে গেল। 4টে ভিডিওর মধ্যে 80টা প্রশ্নের উত্তর করে দিলাম। আর কালকে তোমাদের সাধারণ জ্ঞান 1 নম্বর সেটের সাধারণ জ্ঞানগুলো আমি কালকে আলোচনা করে দেবো। আপাতত 4টে সেট তোমাদের আলোচনা করে দিয়েছি, 80টা প্রশ্ন, সেগুলো ভালো করে পড়বে। চলো, ভালো থেকো সবাই। আর কালকে আমি জেনারেল নলেজ 1 নম্বর সেটে যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, টাটা, সবাই ভালো থাকবে।